প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো যারা প্রথম চ্যানেলটি দেখছেন আপনারা চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা দীর্ঘদিন চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, আপনারাও সাবস্ক্রাইব করে দেবেন। তো যে বিষয়টা নিয়ে আমি প্রথমেই আলোচনা আসছি সেটা হলো আপার প্রাইমারি জাজমেন্ট। অর্থাৎ আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপার প্রাইমারি জাজমেন্ট কপিতে যে 5108টা সিট আছে, তো সেই সিটটা কেন দেওয়া হলো না। কপিতে উল্লেখ আছে কিন্তু সিটটা কেন দেওয়া হলো না। তো এই বিষয়টা জাজমেন্ট কপি পড়ে দেখে যেটা বোঝা যাচ্ছে, ওটা সুবীরবাবুর মানে পিটিশন যে আইনজীবী সুবীর সান্যাল মহাশয়, ওনার ওটা সাবমিশন ছিল। তো সৌরবাবুর ওটা বক্তব্য না, বক্তব্যটা ছিল কমিশনের। অর্থাৎ কমিশন সিঙ্গেল বেঞ্চে যখন মৌসুমি ম্যামের এজলাসে যে হিয়ারিং চলছিল, সেই সময় কমিশন জানিয়েছিল যে তাদের হাতে 5108টা সিট আছে। তো সেই কথাটাই সৌরবাবু ডিভিশন বেঞ্চে বারবার সেই কথাটাই বলেছেন যে কমিশনের কাছে সিট আছে, তবুও কমিশন সিট আপডেট করছে না, যে সিট আপডেটটা অবশ্যই জরুরি। তো সেই কথাটাই জাজ স্যার, মাননীয় জাজ, ডিভিশন বেঞ্চের জাজ, ওই কথাটাই ওখানে লিখেছেন। ওটা সুবীরবাবুর বক্তব্য ছিল, মানে ওই সিটটা দেওয়া উচিত ছিল। তাহলে আমার একটাই প্রশ্ন, জাজ সাহেব ওতে লিখছেন যে সুবীরবাবু এই কথাটা বলেছে, কিন্তু এই কথাটা অ্যাকচুয়াল কমিশন কোর্টকে জানিয়েছিল, সেই কথাই বলছে। তাহলে জাজ সাহেব ওটা দেখার পরও জাজ সাহেব, মাননীয় যে জাজ আছেন ডিভিশন বেঞ্চের, উনি সিট আপডেটের কথা বললেন না। সিট আছে, যে সংস্থা নিয়োগ করবে সে বলছে সিট আছে, তবুও কোর্ট সিট আপডেটের কথা বললো না। এটা কী ধরনের বঞ্চনা? যাদের জীবন থেকে অলরেডি 10টা বছর 11টা বছর চলে গেছে, একটা সামান্য সহানুভূতি তো থাকে, সিম্প্যাথি তো থাকে, যে ছেলেগুলো জীবন থেকে মূল্যবান 10টা বছর চলে গেছে তারা তো সেই সময়টা ফিরে পাবে না। যদিও সিট আপডেটের মধ্য দিয়ে তাদের ইন্টারভিউ নিয়ে চাকরিটা সুনিশ্চিত করা যায়, তাতে অসুবিধাটা কোথায়? কমিশনের কোথাও অসুবিধা, সরকারের বা কোথাও অসুবিধা? যেখানে সরকার কোটি কোটি টাকা বলতে বাধ্য হচ্ছে, বাজেভাবে খরচা করছে, খেলা মেলা উৎসব সব কিছুতে খরচা কোটি কোটি টাকা ব্যয় হয়ে যায়, সেখানে সরকারের টাকা থাকছে। কিন্তু একটা নিয়োগে সেখানে সিট আপডেট করে যে নিয়োগ হবে, সেখানে সরকারের মাইনে দিতে সরকারের খুব অসুবিধায় পড়ে যাবে। এগুলো ফাজলামা ছাড়া কিছুই নয়। এই কথা বলতে বাধ্য হচ্ছে, কারণ আমাদের যা অবস্থা, যা পরিস্থিতি, তাতে করে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে বললেও কম বলা হবে। আরও যদি বেশি কিছু বলা যায় সেটা আপনারাই কমেন্টে জানাবেন। তো একটাই কথা বলার, হতাশা বলে কিছু নাই। কারণ আমাদের জীবনে হতাশা, নিরাশা যে শব্দগুলো প্রয়োগ করলে হয়তো এই শব্দগুলো প্রয়োগ করলে আমাদের জীবনে সেগুলোকে ছোটোভাবে প্রয়োগ করা হবে। এর থেকেও যদি কোনো কিছু শব্দ থাকে তো সেইগুলো আমরা পার করে ফেলেছি। তো হতাশা নিরাশা হওয়ার কিছু নাই, যা হবে দেখা যাবে। কোথায় কোনো সেটিং হয়েছে নাকি সেটা আপনারাই বুঝতে পারছেন, আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই, আপনারাই বিচার বিবেচনা করুন। তবে একটা কথাই বলবো, যারা বঞ্চিত, ইন্টারভিউ থেকে বঞ্চিত, আপনারা সবাই একত্রিত থাকবেন, ইউনাইটেড থাকবেন। কারণ এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। জাজমেন্ট কপিতে অজস্র ফাঁক ফোকর রেখে দেওয়া হয়েছে যাতে এই নিয়োগটা না হয়। এই কেস সুপ্রিম কোর্টে গড়াক, এটা কোর্টের জাজমেন্ট কপি পড়লেই প্রত্যেকেই বুঝে যাবেন। এখানে স্পষ্ট করা আছে, সিট আপডেটের কথা বলা আছে, দেওয়া উচিত ছিল, লেখা আছে দেওয়া উচিত ছিল কিন্তু দেওয়া হলো না। এটা কী ধরনের জাজমেন্ট? যাদেরকে বাদ দেওয়া হলো 1400 সামথিং, তাদেরকে আবার বলছে ইনক্লুড করে নাও, ঢুকিয়ে নাও, মন যাই মতন আর কি। আমাদের যা ইচ্ছা যাবে আমরা করব। কোর্ট আছে, কোর্ট বলে দেবে, সেই মতো করব। আমার কথা একটাই, যে নিয়োগটা 10 বছর ধরে হয়নি, নিশ্চয়ই সেই নিয়োগটার মধ্যে কোনো না কোনো ভুল ত্রুটি তো আছে, তবেই না নিয়োগটা হয়নি, না তো নিয়োগটা হয়ে যেত। তো সেই ভুল ত্রুটিগুলো তো সূত্রে নিয়ে যাতে কমিশন ঠিকঠাক নিয়োগ করে, এটাই তো অর্ডার। সে আমরা কি দেখলাম? কিছু তো হলোই না। উপরন্ত যাদের জীবন থেকে বছরের পর বছর সময়গুলো চলে গেছে, তারা সে বঞ্চিত রয়েই গেল। তাই প্রত্যেকে বলবো, আমরা ইউনাইটেড থাকুন, ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। খারাপ আমারও লাগছে, আমি নিজেও একজন ক্যান্ডিডেট,
কিন্তু তবুও বলছি কিন্তু শেষ দিকে ছাড়বো। চাকরি আমাদের চাই, কবে হবে কী হবে জানি না, কত বছর লাগবে বলতে পারবো না। সুপ্রিম কোর্ট মনে হচ্ছে যেতে হবে। তা আপনাদের যে আইনজীবী আছে ওনাদের সঙ্গে খোঁজখবর রাখুন, ওনারা কিভাবে কি মানে প্রস্তুতি নেবেন বা কিভাবে কি মানে পদক্ষেপ গ্রহণ করবেন। আপনাদের আইনজীবীর সঙ্গে কথা বলুন, আপনাদের আইনজীবীর সঙ্গে কথা বলে বিষয়টা ক্লিয়ার করে নেন, কবে কি করতে হবে না করতে হবে। যা করতে হবে কিন্তু দ্রুত করতে হবে, বেশি সময় দেওয়া যাবে না। বেশি সময় দিলে জিনিসটা আরও মানে কি বলবো ডিলে হবে এবং খারাপের দিকে যাবে। তাই যত দ্রুত সম্ভব আপনাদের আইনজীবীর সঙ্গে কথা বলে বিষয়টা মিটিয়ে নেন। আজ এইটুকুই বলার। আবারও বলছি, ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আছেন প্রত্যেকেই ইউনাইটেড থাকবেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নজন বিভিন্ন রকম পোস্ট করছে, সেই পোস্ট দেখে বিভ্রান্ত হবেন না। দুর্নীতিগ্রস্ত বললেও কম বলা হবে, কারণ যারা পেয়েছে, যাদের যে প্যানেল হয়েছিল সেই প্যানেলটাও কিন্তু বাদ হয়ে গেছে, আবার নতুন করে প্যানেল করতে বলেছে। তেমন ওই প্যানেলটা তো গরমিল ছিল, আবার এটা যে বলতে এটাতেও দেখবেন তার থেকে বেশি গরমিল। ওই 1463 জন কাকে বাদ দেওয়া হলো আর কাকে রাখা হলো, সেই ক্যান্ডিডেটগুলোর নাম আমরা কেউ জানি না। কোথা থেকে ওইসব ক্যান্ডিডেট ঢুকে যাবে, আদৌ তারা আপার প্রাইমারি প্রার্থী কিনা সেটাই এখন সন্দেহ, মানে প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে আর কি, আমরা কেউ জানি না। মানে এই নিয়োগটা তো হবে কি না সন্দেহ আছে। কেউই মনে হয় চায় না যে এই নিয়োগটা হোক। বড় বড় বাতলাবাজি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন, ওইসব দেখে কেউ বিভ্রান্ত হবেন না। আমাদের জায়গায় ঠিক থাকুন। আপনাদের কি পদক্ষেপ গ্রহণ করবে আপনারা সুষ্ঠু মাথায় ঠান্ডা মাথায় ভেবে চিনতে পদক্ষেপ গ্রহণ করুন। কারোর কথায় মানে পা দেবেন না, কারোর প্ররোচনায় পা দেবেন না। নিজের সিদ্ধান্ত, নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে চলুন। আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে মার্জনা করবেন। আবারও বলছি, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, আমার ভিডিও ভালো লেগে থাকে, আপনারা প্রত্যেকেই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। পরবর্তীকালে আর কী কী স্টেপ নেওয়া হচ্ছে বা কী কী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আরও জানানো হবে। ধন্যবাদ।